ফুলকির জন্য ফাঁদ পাততে গিয়ে নিজেই ফাঁদে পড়ে গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি নিজেদের রুমে যায়। তখনই রোহিত বলতে থাকে, কি কেমন লাগলো? তখন ফুলকি বলতে থাকে, খুব ভালো লাগছে স্যার। তারপরেই জামা কাপড় বের করে রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি আলমারিতে রাখো। তারপরে দরজাটা লাগানো নাই দেখেই রোহিত বলতে থাকে, দরজাটা লাগাওনি ফুলকি? দরজাটা লাগাতে গেলেই হঠাৎ করে ফুলকি পিছন থেকে রোহিতকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, স্যার আপনি আমার জন্য অনেক চিন্তা করেন তাই না? তখন রোহিত এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, স্যার আপনি আমাকে মন থেকে ভালোবাসেন, সেটাই ফুলকি দাস ঠিক বুঝে গেছে। এরকম করে ভালোবাসতো না শুধুমাত্র আমার মা, আমার জন্য চিন্তা করতো। এখন আপনি আমাকে এরকম ভাবে ভালোবাসেন, আমার জন্য চিন্তা করেন। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ তুমি তো এখন সব বুঝতে পারছো তাই না? শুধু যখন দুষ্টুমি করো তখনই কোনো কিছু আর মনে থাকে না। তারপরে ফুলকি নিজের দিকে রোহিতকে করে বলতে থাকে, স্যার এতক্ষণ তো উল্টো দিকে হয়ে কথা বলছিলেন, এখন বলুন, সব শুনছি আমি। তারপরে রোহিতকে জড়িয়ে ধরে রাখে। তখন রোহিত বলতে থাকে, তুমি আর পিয়াও না বয়স হিসেবে বড্ড পেকে গেছো, বুঝতে পেরেছো? অনেক বেশি পেকে গেছো। এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, হয়েছে এবার? তারপরে ফুলকি বলে, হ্যাঁ স্যার হয়েছে। তারপরে রোহিত বলতে থাকে, ফুলকি একদম কিন্তু পাকামো করবে না, ঠিক আছে? যে জায়গা যাওয়ার দরকার হয় আমাকে বলবে। তারপরে ফুলকি বলতে থাকে, আচ্ছা স্যার এখানে নাকি ভূত আছে, তখন না ওই যে কেয়ারটেকার বললো। তখন রোহিত বলে, ফুলকি সবকিছুর মধ্যে এই জিনিসটাই তোমার কাছে ভালো লেগেছে তাই না? তুমি কিন্তু একা একা ভূত খুঁজতে বের হবে না, একদম পাকামো করবে না কিন্তু। যা দরকার আমাকে বলবে। মা এমনিতে তোমাকে নিয়ে খুব চিন্তা করছিল, আমার কাছে তোমার দায়িত্ব দিয়ে দিয়েছে। এমনিতে আসার সময় যে একটা অঘটন ঘটতে যাচ্ছিল, আর কিন্তু কিছু আমি সহ্য করতে পারবো না। তখন ফুলকি রোহিতের কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে স্যার, আমি কিছুই করব না। তারপরে দেখা যাবে ওইদিকে রুদ্র কেয়ারটেকারকে টাকা দিতে থাকে আর বলতে থাকে, আমি যেরকম যেরকম ভাবে বলেছি ঠিক ওরকম ভাবে যেন সবটা হয়, বুঝতে পেরেছো? তখনই ওরা বলে, আচ্ছা ঠিক আছে স্যার। এই বলে টাকা নিয়ে ওখান থেকে চলে গেলে রুদ্র ঈশিতা আর রিকিকে বলতে থাকে, তোমরা দেখে নিয়েছো তো কার রুম কোনটা? তখন রিকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ওই যে ওই দিকটাতে ফুলকি আর রোহিতা আছে, আর অন্যদিকে পায়েল আর পিয়াল, তারপরে আরেক দিকে আছে অংশুমান আর পারমিতাদি। তখনই রুদ্র বলতে থাকে, এবার এই ভূতের প্ল্যানটাকে আমাদের সাকসেসফুল করতে হবে। এটা ওদের কাছে প্রমাণ করতে হবে যে এই বাড়িতে ভূত রয়েছে, বুঝতে পেরেছো? না হলে কিন্তু আমরা কোনো প্ল্যানই সাকসেসফুল করতে পারবো না। তখনই ঈশিতা আর কি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে সন্ধ্যার দিকে সবাই মিলে হইচই আনন্দ করছিল, সবাই মিলে রান্না বান্না করছিল। তখন সেখানে অংশমান রোহিত সহ সবাই দাঁড়িয়ে আছে। তারপরে পারমিতার খুব ঠান্ডা লাগছে আর বলতে থাকে, এখানে না খুব ঠান্ডা। তখনই রিকি গিয়ে পারমিতাকে বলতে থাকে, পারমিতা দি তাহলে তুমি বরং ঘরে গিয়ে রেস্ট নাও না, তুমি এখানে শুধু শুধু ঠান্ডার মধ্যে কেন দাঁড়িয়ে থাকবে? তখন অংশমান গিয়ে বলতে থাকে, না না পারমিতা একদম না, তুমি এখানেই থাকবে, বুঝতে পেরেছো? গান হবে, হইচই হবে, আনন্দ হবে, তুমি কেন রুমে যাবে? তখনই রিকির মুখটা পুরো ফ্যাকাশে হয়ে যায়। তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে, এই রিকি থেকে আমি কিছুতেই দাদা ভাই আর দিদি ভাইয়ের মাঝখানে আমি ঢুকতে দেবো না, কিছুতেই না। ওকে এখান থেকে আমার সরাতে হবে। তখনই ফুলকি রিকিকে গিয়ে বলতে থাকে, রিকি দিদি চলো, আমরা মরিচ আরো কি কি লাগবে সব নিয়ে আসি। এই বলেই রিকিকে নিয়ে টানতে টানতে ফুলকি চলে যায়। তারপর দেখা যাবে পিয়াল পায়েলকে বলতে থাকে, এই পায়েল চল না আমরা গিটারটা নিয়ে আসি। তখন ধানু বলতে থাকে, তুই তো একাই যেতে পারিস, পায়েলের আবার কি যাওয়ার দরকারে? তখন পিয়াল ধানুকে বলতে থাকে, এই নিজে একা বলে কাউকে জোটাতে পারছিস না বলে তোর হিংসা হচ্ছে? তারপরে এই নিয়ে দুজন ঝগড়া করতে থাকে। তারপরে সবাই সবাই আবার হইচই করতে থাকে আর ফুলকিও মরিচ টরিচ যা লাগবে সব নিয়ে আসে। তারপরে দেখা যাবে রুদ্র দাঁড়িয়ে আছে। এদিকে রিকি, লাবু ওরা সবাই মিলে পারমিতা সবাই কথা বলছে। তখনই রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, এবার সবাই ব্যস্ত আছে। তখনই সেই ক্রেকটাকারকে ডাক দেয়, ডাক দিয়ে বলতে থাকে, যেরকম কথা ছিল মনে আছে তো, ঠিক ঠিক ওরকম করে এসো যাও। তারপরে ক্যারেক্টারকে পাঠিয়ে দেয়। আর এদিকে রুদ্র মনে মনে বলতে থাকে, আজকে টেরটা পাবে ফুলকি দাস, তোমার আর তোমার ছেলের জন্য যে কি অপেক্ষা করছে তোমরা নিজেরাও জানো না। তারপরে রুদ্র সবার মাঝে বলতে থাকে, বাবা সবাই তো দেখছি বড্ড হইচই করছো, আমিও করব। তখন লাবু বলতে থাকে, রুদ্র তুমি আমাদের সঙ্গে যোগ দেবে নাকি? তখন রুদ্র বলে, হ্যাঁ বেড়াতে এসেছি, তাহলে হইচই করবো না সবার সাথে? যা শুনে লাবু পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে রোহিত, ফুলকি ওরা বলতে থাকে, আচ্ছা অংশুদা তুমি বরং প্রথমে একটা গান ধরো, ঠিক আছে?
তখন অংশু গান গাইতে থাকে। আর সেটা দেখে পারমিতা সহ সবাই নাচতে থাকে আর খুশি হয়ে যায়। তারপরে রিকি ওদের মাঝখানে অনেকবার ঢোকার চেষ্টা করলেও ফুলকির জন্য কিছুতেই রিকি ঢুকতে পারে না। তারপরে দেখা যাবে গান শেষ হলেই লাবু পারমিতাকে বলতে থাকে, কিরে পারু, কেমন লাগলো তোর গান? তখন পারু বলতে থাকে, অংশুমান তো সবসময় ভালো গান গায়, সেটা বলার কি আছে? আচ্ছা তাছাড়া তোমরা তো আছোই বলার জন্য, তাই না? আমি আর আলাদা করে কি বলবো? তখন রিকি এসব কিছু সহ্য করতে না পেরেই ওখান থেকে সোজা চলে যায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, ভাগ্যিস চলে গেছে, বাঁচা গেল। একদম ভালো লাগছিল না। তারপরে দেখা যাবে ফুলকি রোহিতের কাছে গিয়ে দাঁড়ায়। তারপরে ফুলকি বলতে থাকে, এবার পিয়াল দাদা আর পায়েল দিদি গান গাইবে, ঠিক আছে? তারপরে পিয়াল আর পায়েল নাচে গানে মেতে তোলে। সবাই একসাথে ওদের সাথে মেতে ওঠে। তারপরে ওদের পর্ব শেষ হলেই রুদ্র বলতে থাকে, আমি এবার লাবুর জন্য গান গাইবো। লাবু, মনে আছে তো আমরা প্রেম করতাম যখন, তখন কি গান গাইতাম? তখন লাবু বলতে থাকে, সেই গান গাইবে এখন? তখন রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তেমন নাচতে পারি না, কিন্তু তুমি কিন্তু সাপোর্ট দেবে। তারপরে এই বলে দুজন নাচে গানে মেতে ওঠে। তারপরে দেখা যাবে রুদ্র নিজের নিজের গান শেষ করেই বলতে থাকে ফুলকিকে গিয়ে, এই ফুলকি দাস, তুমি তোমার স্যারের জন্য গান গাও। আরে আমাদের বয়স হয়ে গেছে, আমাদের দিন তো শেষ, তোমাদের দিন তো আসলো, গান গাও। তখন রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি খেয়াল রেখো, সবাই কিন্তু এখানে আছে। তারপরে ফুলকিকে ধানু বলতে থাকে, ফুলকি একদম না, তোমার যেটা মন থেকে ইচ্ছে করছে সেই গানটাই গাইবে, ঠিক আছে? তখন ফুলকি রোহিতকে গিয়ে বলতে থাকে, স্যার আমার যে গানটা ইচ্ছে করছে আমি গাই। তখন রোহিত আর কিছু না বললেই ফুলকিও রোমান্টিক একটা গান ধরে। তখন রোহিত আর ফুলকি রোমান্টিক গানে রোমান্টিক ভাবে নাচতে থাকে, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে নাচ গান শেষ হলে, সব আনন্দ উৎসব শেষ হলে সবাই রুমে যায়। তখন অংশুমান আর পারমিতা রোহিতের রুমে আসে। তারপর পারমিতা বলতে থাকে, আর বলো না ফুলকি, আমাদের যে রুম, সেখানে বাহির থেকে না হাওয়া আসে জানালা খুললেই, আর সেটার জন্যই আমার আরো বেশি সমস্যা হচ্ছে। ঠান্ডা, জ্বর তো কমছেই না, কাশি তো কমছেই না। আর অংশুমান তো জানালা বন্ধ করলেও থাকতে পারছে না। কি করব, ওর যে কি গরম। তখন অংশুমান বলতে থাকে, কি বলবো বলো, আমি সুস্থ সবল মানুষ, আমার তো গরম লাগবেই স্বাভাবিক। জানালাটা বন্ধ করলেই ঘেমে একদম একসার হয়ে যাচ্ছি। তখন ফুলকি বলতে থাকে, স্যার রুমটা চেঞ্জ করে নিলে কেমন হয়? আমাদের রুমে তো তেমন বাহির থেকে কোনো হাওয়াও আসে না। তখন পারমিতা বলে, না না ফুলকি, তোমাদের সমস্যা হবে। তখন ফুলকি বলে, না না, আমাদের কোনো সমস্যা হবে না। তখন রোহিত বলে, হ্যাঁ বৌদি, আমাদের কোনো সমস্যা হবে না, আমরা তোমাদের রুমে চলে যাচ্ছি, ঠিক আছে? এই বলে রোহিত আর ফুলকি চলে গেলেই অংশুমান দরজাটা লাগিয়ে দেয়। তখন পারমিতা কি বলে, আচ্ছা তোমার জন্য আদা জল করে আনবো? তখন পারমিতা বলে, না না, একটু বসি, তুমি বরং একটু রেস্ট নাও, সারাদিন তো অনেক ধকল গেল। তখন অংশুমান শুয়ে শুয়ে পারমিতাকে বলছে, পারমিতা অনেকটা পথ আসলাম বলো। তখন পারমিতা বলে, হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা অংশু, এখানে না শুনেছিলাম ভূত আছে? ওই যে ক্যারেক্টারটাও তাই বললো। তখন অংশুমান বলে, তুমিও না, এখানে ভূত আসবে কোথা থেকে, দূর, এগুলো এমনিতেই বলে। ঠিক তখনই পারমিতা উপর দিকে হঠাৎ করে চোখ গেলে দেখতে পায় ফ্যানটা ঘুরছে, ঘুরতে ঘুরতে পড়ে যাবে। তখনই ও পারমিতা চিৎকার করে ওঠে অংশুমান বলে, আর অংশুমান সরতে সরতে ফ্যানটা পড়ে যায়। তখনই অংশুমানের কপালে একটুখানি কেটে যায়, যা দেখে পারমিতা অবাক হয়ে যায়, আর অংশুমানও অবাক অবাক হয়ে যায় ফ্যানটা পড়ে যাওয়াতে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।